নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। জলপাইগুড়ি দিনে বাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা। বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিচ্ছে না। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে পুর কর্তৃপক্ষ অভিযানে নামলো। একাধিক দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। পুরসভার দাবি, দোকান রয়েছে ভেতরে। ওই দোকানের সামনে পুরসভার রাস্তা কিংবা জায়গা দখল করে দোকানের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এর জেরে রাস্তা সংকীর্ণ হচ্ছে, যাতায়াতের সমস্যা হচ্ছে সকলেরই। এদিনে নতুন করে বাজারের ভেতরে রাস্তা করা হবে, পেভার ব্লকের রাস্তা করা হবে পুরসভার তরফে। এছাড়াও মাছবাজারের টিনের শেড করা হবে সকলের সুবিধার্থে। এদিনের অভিযানে পুরসভার নজরে পড়ে এ রাজ্যের বাসিন্দা নেই আধার কার্ড, নেই ভোটার কার্ড, কিন্তু শহরের রাস্তা দখল করে রীতিমতো ব্যবসা করে যাচ্ছেন। এদিন পুরপ্রধান পাপিয়া পাল জানিয়েছেন, বারবার বলা হচ্ছে ব্যবসায়ীদের রাস্তার মধ্যে দোকানের সামগ্রী রাখা যাবে না, কিন্তু তারপরেও রাস্তার মধ্যে দোকানের সামগ্রী রেখে গুদাম করা হচ্ছে। এদিন ভেঙে দেওয়া হলো, নতুন করে প্লেভার ব্লকের রাস্তা করা হবে কিছুদিনের মধ্যেই। এই কারণের এই অভিযান। বলেই যাচ্ছিলাম, শুনেনি না। আরে কমাইলে কি মাল নিতে রাখতো আমাদেরকে? এক মাস ধরে আপনাকে বলে যাচ্ছি যাচ্ছিলাম, বলেই যাচ্ছিলাম, শুনেনি না। আরে কমাইলে কি মাল নিতে রাখতো আমাদেরকে? এক মাস ধরে আপনাকে বলে যাচ্ছি যাচ্ছিলাম, বলেই যাচ্ছিলাম, শুনেনি না। আরে কমাইলে কি মাল নিতে রাখতো আমাদেরকে? এক মাস ধরে আপনাকে বলে যাচ্ছি এগুলো সরে যাবে, এগুলো সরে গিয়ে আপনাদের অন্য জায়গায় প্লেস করে দিয়ে পুরো রাস্তা হবে, তারপরে একটা শেড করে ব্লক করবো। এত বড় শেড বাবা, তাজমহল বানিয়েছো? বেকারি বেকারি গেল, বেকারি নামো, লোকগুলো একটু নামো। কি করা হচ্ছে? দেখুন, আমরা বারবার বাজারে তো এসছি, কতদিন ধরে আপনারা দেখছেন, বেশ 4-5 বার করে আমরা নিজেরা পথে হেঁটে এনাদের অনুরোধ করেছি যে রাস্তাকে মুক্ত করুন, মানুষের চলাচলের উপযুক্ত করুন। শেড বানিয়ে রাস্তার ভেতরে মাল না রেখে রাস্তার বাইরে রেখে সেটাকে গুদামে পরিণত করে, প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে, অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি করছে। মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। আমরা বারবার পথে হেঁটেছি, আজকে আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হলাম। কিছু কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল করে রেখেছে, আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে। তো সেখানে রাস্তা যদি আমরা পরিষ্কার না রাখতে পারি, আমরা কোন রাস্তা করব? প্রেভার ব্লকের রাস্তা আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং তার জন্য রাস্তা ক্লিয়ার করা প্রয়োজন। সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল, মার্কেটের দায়িত্বপ্রাপ্ত আমাদের স্বরূপ মণ্ডল আছেন, এমসিআইসি এবং এখানকার কাউন্সিলর সরিতার এক্স কাউন্সিলর আছেন নিপু, এবং সকলকে নিয়ে আমরা মানুষের সুবিধার্থে, যাতে মানুষ চলাচল করতে পারে। অনেকে শুনেছেন, অনেক দোকানদার শুনেছেন আমাদের কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শেড দিয়ে, ত্রিপাল টানিয়ে এখনো রাস্তা দখল করে আছে। আমরা আজকে পথে নেমেছি সেই শেডগুলোকে ভেঙে দিয়ে রাস্তাকে উন্মুক্ত করতে। আজকে সকলে দোকান ভাঙা হয়েছে। দেখুন, এই মুহূর্তে তো আমরা নিজেরাই 7-8টা দোকান এইভাবে ভেঙে দিলাম, তাই এরপরেও আরও হাঁটছি। হেঁটে আমাদের মোটমাট কথা মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। অনেকটাই ভালো হয়েছে, অনেকে সহযোগিতা করেছে, কিন্তু যারা যারা করেনি তাদের বিরুদ্ধেই আজকের আমাদের এই অভিযান।
নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর। আজ ওই এলাকার বিভিন্ন কারখানার সামনে এই বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বিভিন্ন কোম্পানি ও ভেন্ডাররা মিলে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগ করছে, আর এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় শ্রমিকেরা। শুধু তাই নয়, হঠাৎ করে কর্মরত শ্রমিকদের কিছু না জানিয়ে বসিয়ে দেওয়ার কাজ চলছে বলেও অভিযোগ। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। এই বিষয়ে আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর কনভেনার রাজু সাহানি জানিয়েছেন, রানীনগর শিল্প তালুকে একনায়ক তন্ত্র চলছে। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত কর্মী নিয়োগ করছে কোম্পানি। এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর পাশাপাশি একটি পানীয় জলের কারখানাতেও শ্রমিকদের হাজিরা নিয়েও চলছে বৈষম্য। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হঠাৎ করে শ্রমিকদের কিছু না জানিয়ে কাজ থেকে অব্যাহতিও দেওয়া হচ্ছে। আজ তারা সমগ্র ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুড়ে এই বিক্ষোভ প্রদর্শন করছেন। কোম্পানিগুলিকে এর আগেও লিখিতভাবে বিষয়গুলি জানানো হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক তারা পায়নি। আগামী বছরের জানুয়ারি 3য় সপ্তাহের মধ্যে যদি তারা এর সদুত্তর না পায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে তিনি জানিয়েছেন। নিজেকে জাহির করে তুমি জননেতা, তারপরে আমি মনে করবো যে তুমি জননেতা। নিজের স্বার্থের জন্য শ্রমিককে সামনে দিকে নিয়ে বন্দুক রেখে যেভাবে গুলি চালিয়েছ, ওটা কিন্তু এখন আর মানা যাবে না। এখন মাজা ফ্যাক্টরির সামনে, গেটের সামনে এসে উপস্থিত হয়েছি আমাদের এই র্যালি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলপাইগুড়ি আইনজীবী এবং আমাদের পরিমল থেকে নিয়ে আলাম থেকে নিয়ে এখানে যতজন আপনারা আসছেন সকল অবিলম্বে স্থানীয় শ্রমিক দল দায়িত্ব দিয়েছে শ্রমিক ইউনিয়ন করার জন্য সদর 2-এর কনভেনার। কালকে কিন্তু রাজু সাহানিকে সরাবের পার্টি না, কেউ যদি নিজে এখানে আজকে রানীনগরে মাজা থেকে নিয়ে পুরানো কোকাকোলা আছে, ইন্ডিয়ান অয়েল আছে, সব জায়গায় ওনারা একনায়কতন্ত্রভাবে কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছে, ভেন্ডাররা, ওনারা একনায়কতন্ত্রভাবে রিক্রুটমেন্ট করছে, বাইরের বহিরাগত শ্রমিকদেরকে রিক্রুটমেন্ট করছে। ওটার বিক্ষোভ দেখানো হলো আজকে। তার সাথে সাথে একটা পানীয় জলের কোম্পানি, ওখানে শ্রমিকদের মধ্যে ডিভাইডেড করা হয়েছে। একটা মাজা প্ল্যান্টে 300 সামথিং একটা হাজিরা দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে। ওখানে ওই পানীয় জলেরই যে আরেকটা কোম্পানি আছে কোকাকোলা, ওখানে আবার 500 সামথিং দেওয়া হচ্ছে। এগুলো অনেক বিষয় আছে। আর হঠাৎ করে কোম্পানিরা শ্রমিকদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে শ্রমিকদেরকে বসিয়ে দিচ্ছে। এগুলো 3-4টা বিষয় নিয়ে আজকে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা একটা বিক্ষোভ আইএনটিটিইউসির নেতৃত্বে, আমাদের তপনদের, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার নেতৃত্বে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম। এটা কি কোম্পানিগুলোর সঙ্গে আপনারা এর আগে কথা বলেছিলেন? কেন এটা করা হচ্ছে? না, কোম্পানিদের সঙ্গে আমরা বাই চিঠি দিয়ে আমরা জানিয়েছি। আপ টু আমাদের নতুন যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স যে কমিটি হয়েছে, ওই কমিটি সাবমিট করার পরে সব জায়গায় আমরা চিঠি করে জানিয়েছি। পজিটিভলি আমরা কোনো ফিডব্যাক পাইনি, তার জন্য আপ টু ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছিল চিঠি দেওয়ার পরে। পজিটিভলি কোনো ফিডব্যাক না পাওয়াতে আজকে আমরা একটা বিক্ষোভ দেখেছি। আর আগামী দিনে আপ টু জানুয়ারির 3rd উইকের মধ্যে যদি আমরা আরও পজিটিভলি যদি কোনো ফিডব্যাক না পাই, আমরা বড় ধরনের আন্দোলন করব। এখানে আজকে তারপরে নিজেকে জাহির করে তুমি জননেতা, তারপরে আমি মনে করবো যে তুমি জননেতা। নিজের স্বার্থের জন্য শ্রমিককে সামনে দিকে নিয়ে বন্দুক রেখে যেভাবে গুলি চালিয়েছ, ওটা কিন্তু এখন আর মানা যাবে না। সাথে সংস্থান কেউ এটা মনে না করে যে শিল্প আসবে বলে সাধারণ শ্রমিকদেরকে বঞ্চিত করে শিল্প, ওইরকম ওখানে একটা হাজিরা। স্কুলের পাশে জঙ্গল থেকে উদ্ধার মাথার খুলি হাড়গোড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আংরা ভাষা ধীরেন দোকান এলাকায়। জানা গেছে, স্থানীয় গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ছোট একটি জঙ্গলের মাঝে এদিন দুপুর নাগাদ এক ব্যক্তি হঠাৎই মানব দেহের মাথার খুলি এবং বেশ কিছু হাড়গোড় লক্ষ্য করেন। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে এবং স্কুল কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা। ঘটনাস্থলে সমস্ত খতিয়ে দেখেন পুলিশের আধিকারিকগণ এবং দেহাবশেষ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, এই দেহাবশেষ বেশ কিছুদিনের পুরনো বলেও অনুমান করা হচ্ছে। কোনো খুন নাকি বন্য পশুর আক্রমণের এই ঘটনা
তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও এই জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানায় মৃত এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গত 1-2 বছরে যারা মিসিং রয়েছেন তাদের ডিএনএ স্যাম্পেলের সঙ্গে এই দেহাবশেষ থেকে পাওয়া ডিএনএ খতিয়ে দেখা হবে এবং কিভাবে এখানে দেহাবশেষ আসলো তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ওই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ কর্মকারও জানিয়েছেন, চা বাগান লাগোয়া এই স্কুলে বারংবার বিভিন্ন ধরনের আতঙ্কে পড়ুয়াদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। তারা চান দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ হোক। এর আগেও হাতির হানায় একজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। এদিন দেহাবশেষ উদ্ধার হওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে। শরীরে একাধিক ক্ষত নিয়ে ভুগতে থাকা অসুস্থ হাতির মৃত্যু হলো শেষ পর্যন্ত। গত 1 মাসের কাছাকাছি সময় ধরে শরীরের বিভিন্ন স্থানে সৃষ্ট ক্ষত যন্ত্রণা সহ্য করতে না পারে রবিবার অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল আপালচার জঙ্গলের পূর্ণবয়স্ক মাকনা হাতিটি। এদিন বিকেল 4:45 নাগাদ জখম হাতিটির মৃত্যুর খবর জানিয়েছেন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফ ও রাজা এম। 3 নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে হাতিটি মারা যায় বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 23 নভেম্বর গজলডোবাগামী রাস্তার পাশে একটি ঝোড়ার মধ্যে দীর্ঘক্ষণ ধরে শুয়ে থাকতে দেখা যায় হাতিটিকে। শরীরের ক্ষততে পোকামাকড় এবং মাছের থেকে রেহাই পেতে জলে নেমে থাকতে দেখা গেছে। এরপর স্থানীয়রাই রেঞ্জ অফিসে খবর দিয়েছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখে। তবে অভিযোগ, হাতিটিকে সুস্থ করে তোলার জন্য চটজলদি সেরকম কোনো চিকিৎসার ব্যবস্থা না করার ফলেই হাতিটির এই পরিণতি। হাতিটি যখন অল্প অসুস্থ ছিল সেই সময় ঘুমপাড়ানি গুলি করে চিকিৎসা করা যেত এবং ব্যবস্থাও নেওয়া যেত। ডিএফও জানিয়েছেন, হাতিটিকে জখম অবস্থায় দেখার পরই তারা মেডিকেল টিম গঠন করে ওরাল চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। বনকর্মীরা সেটিকে পর্যবেক্ষণে রেখেছিলেন এবং চিকিৎসকদের করা প্রেসক্রিপশন অনুযায়ী খাবারের সঙ্গে মিশিয়ে নিয়মিত ওষুধ খাওয়ানোয় হাতিটির চিকিৎসায় সাড়াও দিচ্ছিল বলে দাবি করেছেন তিনি। হঠাৎ করে এভাবে হাতিটির মৃত্যু হবে তারা ভাবতে পারেনি। ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে ঘুম পাড়ানোর চেষ্টাও করা হয়েছিল, কিন্তু পূর্ণবয়স্ক মাকনা হাতিটির পাশে অল্প বয়সী একটি দলছুট হাতি মাকনা হাতিটিকে বারবার আড়াল করে দাঁড়ানোয় বনকর্মীদের সারা দিনের চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছেন ডিএফও। রবিবার গরুমারা ও বেঙ্গল সাফারির বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকেরা হাতিটির চিকিৎসায় নিয়োজিত ছিলেন বলেও জানিয়েছেন ডিএফও। ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ভারতের পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করে এবং কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এর বিরুদ্ধে আজ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্যের সকল কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি। এদিন একই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সহ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শুভজিৎ দত্ত, ইউনিটের সভাপতি অনিকেত প্রসাদ, কলেজ নেতৃত্ব অনির্বাণ মালাকার, প্রতীক দেবনাথ, অশোক বর্মন সহ অনেকেই। দেখছেন সেই ছবি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তিনাঙ্কুর ভট্টাচার্য জিন্দাবাদ। হলো কেন বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অমিত শাহ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তুমি দেবেন না, নিস্তার পাবেন না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তিনাঙ্কুর ভট্টাচার্য জিন্দাবাদ। হলো কেন অমিত শাহ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তুমি দেবেন না, নিস্তার পাবেন না। জবাব তুমি দেবেন না, নিস্তার পাবেন না। হলো কেন অমিত শাহ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তুমি দেবেন না, নিস্তার পাবেন না। জবাব তুমি দেবেন না। বি.আর. আম্বেদকরের অবমাননা হলো কেন বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও।
নাম? আমার নাম অনিকেত প্রসাদ, আমি এসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট। আজকে আপনারা কি কর্মসূচি করলেন? আমাদের আজকে কর্মসূচি ছিল, একটা বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের, নাকি আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে। আপনারা সবাই জানেন যে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে অমিত শাহ বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল, এবং সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আমরা বিজেপিকে ধিক্কার জানাই। সেই বিজেপি যে বি.আর. আম্বেদকরকে এত কুরুচিকর মন্তব্য করেছেন, সেই কুরুচিকরের মন্তব্যের বিরুদ্ধে গোটা রাজ্য আজকে ক্ষোভে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছেন, এবং প্রত্যেকটি জায়গায় সেটিকে আমরা বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে তুলে ধরছি যে বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে কিভাবে অমিত শাহ এরম বাজে ভাষায় একটা কুরুচিকর মন্তব্য করতে পারে, সেটারই আজকে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। রাস্তা দখলমুক্ত করতে ব্যবসায়ী সমিতির সময়সীমা শেষ, হেলদোল নেই ব্যবসায়ীদের। ময়নাগুড়ি পুরাতন বাজারের বেশ কিছু অসাধু ব্যবসায়ী নিজের দোকানের বাইরের অংশতে জিনিসপত্র রেখে অবৈধভাবে দখল করে রেখেছেন। এই বিষয়ে এর আগেও পুরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেই নির্দেশে কিছুদিন জিনিসপত্র সরিয়ে নিলেও ফের একই ছবি ধরা পড়েছে বাজারে, যার জেরে সমস্যায় পড়ছেন বাজারে আসা ক্রেতা সহ সাধারণ মানুষ। সেই বিষয় নিয়ে কিছুদিন আগে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হলো সোমবার, কিন্তু সেই নির্দেশকে এক প্রকার অমান্য করে বাজারের একই অবস্থা দেখা গেল সোমবার। এই বিষয়ে ময়নাগুড়ি পুরাতন বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা জানিয়েছেন, তারা 22শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত ব্যবসায়ীদের জিনিসপত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই নিয়ে তারা বৈঠকও করেছিলেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ী সেই নির্দেশ মানছেন না। এই বিষয় নিয়েই তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে। এই বিষয়ে ময়নাগুড়ি পুরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ পালও জানিয়েছেন, ব্যবসায়ীদের একাধিকবার বলা হয়েছিল, ব্যবসায়ী সমিতি তাদের সাথে বসে আলোচনাও করেছিল, তারপরেও সেই সমস্ত ব্যবসায়ী কথা শুনছেন না। এর আগেও পুরসভা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযানে নেমেছিল। এই বিষয় নিয়ে তিনি পুরসভার চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনকে জানাবে। আপনি যেটা বললেন আমি বুঝতে পেরেছি। ময়নাগুড়ি পুরাতন বাজারে কিছু ব্যবসায়ী এখনও অবৈধভাবে ক্রেতাদের যে যাতায়াতের গলিপথ সেখানে মালপত্র রেখে ব্যবসা করছেন। ব্যবসায়ী সমিতির নির্দেশও ব্যবসায়ীরা শুনছে না। তা আমি অতি সত্বর ময়নাগুড়ি পৌরসভায় কথা বলে এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ময়নাগুড়ি পুরাতন বাজারে এভাবে অবৈধ কাজ এবং বাজারে ক্রেতাদের অসুবিধার সম্মুখীন যেন ক্রেতারা না হয় সেই ব্যাপারটা আমরা দেখব। এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।